আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে আলোচনা করব যে আপনারা জানেন যে মানুষ যখন আল্লাহ পাকে পাবার জন্য সাধনা করে, ডিভোশন করে, আত্মশুদ্ধি অর্জন করার জন্য চেষ্টা করে, সে যখন গভীর সাধনা করে, তখন আল্লাহ পাক খুশি হয়ে তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন। তো এই অলৌকিক ক্ষমতাটা কি, এটা অ্যাকচুয়ালি এটা দর্শনশাস্ত্রের দিক থেকে এটা কতটুকু যুক্তিযুক্ত, আসলে কি অলৌকিক ক্ষমতা বলতে কিছু আছে, নাকি সেটা একটা ভোগের সামথিং, এটা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আসলে কি জানেন, মানুষ যখন আত্মিক সাধনার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ যখন আত্মাকে মোহমুক্ত করে, জাগতিক সব বিষয় থেকে যখন আত্মা মোহমুক্ত হয়, জাগতিক এই পৃথিবীর কোনো বস্তু বা কোনো ব্যক্তি যখন আত্মাকে প্রভাবিত করতে পারে না, তখন কিন্তু আত্মশুদ্ধি ঘটে। আর এইরূপ আত্মশুদ্ধি ব্যক্তিকে বলা হয় শুদ্ধ পুরুষ। তার মানে শুদ্ধ পুরুষ বলতে কাকে বোঝায়? যিনি আত্মশুদ্ধি অর্জন করেছেন, যিনি কঠোর সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেছেন, তাকে শুদ্ধ পুরুষ বলা হয়। এই শুদ্ধ পুরুষের অনেক ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেন। সে প্রাকৃতিক অনেক কিছুর উপরে সে প্রভাব করতে পারে। এখন একটা কথা, সে অনেক কিছু করতে পারে, কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। এছাড়া সে সব কিছু করতে পারে। আপনারা এবার সংক্ষেপে বুঝে নেন, সে এমন কিছু পারে না, সে করতে পারে না, সব কিছু করতে পারে, কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করার ক্ষমতা দেয়া হয়নি। এখন এই জিনিসটা তাকে যে দেওয়া হয়েছে, সে যেটা করে, এটাও কিন্তু আল্লাহ পাকের ইশারা। কারণ কি জানেন, ওই অবস্থায় আল্লাহ এবং তার মাঝে কোনো ডিফারেন্স থাকে না। তিনি হয়ে যান আল্লাহ পাকের একজন খলিফা বা প্রতিনিধি, অর্থাৎ তিনি তখন আল্লাহ পাকের একজন খলিফা হন, এবং তার মাধ্যমেই তখন অনেক কিছু ঘটে যেটা তার ইচ্ছা না, আল্লাহ পাকের ইচ্ছায় হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে খলিফা যারা রিপ্রেজেন্টেটিভ, আপনারা জানেন একজন রিপ্রেজেন্টেটিভ যিনি হন, একটা এলাকার যিনি এমপি হন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের নির্দেশে তিনি কাজ করে থাকেন। তো সিমিলারলি মানুষ যখন সাধনার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, আত্মশুদ্ধির মাধ্যমে যখন একটা পর্যায়ে পৌঁছায়, তখন তার আত্মিক শক্তি বিকশিত হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের ব্যক্তি কখনোই তার ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের জন্য, পার্থিব সুখের জন্য এই শক্তিকে ব্যবহার করেন না। এই শক্তিকে তিনি ব্যবহার করেন, সেটাও আল্লাহ পাকের ইশারায় তিনি এই শক্তিকে ব্যবহার করেন, যদিও তার অপশন আছে ব্যবহার করার। কিন্তু এই শক্তিটা এখন আপনার আমার কাছে এটা বিশাল মনে হচ্ছে যে ইস, আমি যদি শক্তিটা পেতাম। কিন্তু এই শক্তি যখন একটা মানুষ পায়, একটা মানুষ যখন অর্জন করে, সে একটা প্রসিডিউর, সে একটা পদ্ধতির মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে সে যখন নিজেকে মোহমুক্ত করে, সো ওই ক্ষেত্রে এই আধ্যাত্মিক শক্তিরও প্রতি তার কোনো মোহ থাকে না, যেহেতু সে জগতের সকল মোহকে, সকল বাসনা কামনাকে বিসর্জন দিয়ে সে নিজেকে কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসছে। বিধায় তার মধ্যে কখনোই কোনো কিছু চাওয়া বা পাওয়া কাজ করে না। সো স্পিরিচুয়াল পাওয়ার তার মধ্যে যেটা দেওয়া হয়, সেটাও তার কাছে মূল্যহীন, কারণ সে তো কিছুই চায় না। সে যেহেতু আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছে, তার কাছে এটাই বিশাল। আর সে এটাকে কখনো তার পার্থিব উন্নয়নের জন্য সে ব্যবহার করে না। কিন্তু সে তারই ক্ষমতা আছে, সে মহা আনন্দিত ব্যক্তি। কিন্তু আমাদের মতো সে কিন্তু অর্থ বা সম্পদের কাঙাল নয়, যে অর্থ বা সম্পদ পাবার জন্য সে তার আধ্যাত্মিক শক্তিকে ব্যবহার করবে। তার কাছে এটা কোনো ভ্যালু নেই। তো বিষয়টা হচ্ছে এরকম যে আধ্যাত্মিক শক্তি যার মধ্যে থাকে, তিনি একজন সিদ্ধ পুরুষ। আর এই সিদ্ধ পুরুষ কিন্তু কাম বাসনা থেকে, বিভিন্ন বাসনা থেকে মুক্ত, ধন সম্পদ যে কোনো মোহ থেকে তিনি মুক্ত। তার এই অসাধারণ ক্ষমতা আল্লাহ পাক দেন, তিনি এটা কল্যাণের জন্যই ব্যবহার করেন। আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।